বেগুনের এই রেসিপিটা যুগ যুগ ধরে সবার প্রিয়। শীতের সিজনে প্রায় সবার ঘরেই এটা করা হয়, তবে কম তেলে কিভাবে এই রেসিপিটা করবেন সেটা আজ আমি দেখাবো। শীতের সবজি দিয়ে সবজি খিচুড়ির সাথে এই মচমচে বেগুনের এই রেসিপিটা হলে যেন আর কিছুই লাগে না। পোলাও দিয়ে, ভাত দিয়ে আর খিচুড়ি দিয়ে অসম্ভব মজা লাগে। তবে আমার ঘরে কিন্তু এটা রুটি দিয়েও খাওয়া হয়। আর এতটাই এই রেসিপিটা পছন্দ, আমি প্রায় প্রত্যেক দিনই করি এই সিজনে। চাকচাক করে বেগুন কেটে লবণ আর পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, এতে করে ভেতরে যদি লুকায়িত কোনো পোকা থাকে সেটাও বের হয়ে যাবে, আর বেগুনে যে একটা তেতো ভাব থাকে সেটাও দূর হয়ে যাবে। তারপর আবারও ভালো করে ধুয়ে পানিটা ছেঁকে নিয়ে এর সাথে স্বাদ মতো পরিমাণ বুঝে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবেন, তাহলে পারফেক্ট টেস্টটা আসবে। তা না হলে উপরে সল্টই বেশি লাগবে আর ভেতরে লবণ মশলা নাই মনে হবে। আর বেগুন যখন ভাজবেন তেলে দেওয়ার সময় দেখা যায় বেগুন সব তেল শুষে নেয়, আর যখন ভাজা শেষে প্লেটে নেবেন তখন সেই তেলটা আবার ছেড়ে দিয়ে বেগুন থেকে জুস বের হতে থাকে। তো এইভাবে যদি আপনি বেগুন ভাজা করেন তেল কম লাগবে, আবার ঠান্ডা হয়ে গেলেও এর ভেতর থেকে তেলটা ছেড়ে দেবে না। তো আটা, ময়দা বা চালের গুঁড়া যে কোনো একটা নেবেন, নিয়ে এভাবে কোট করে নেবেন। তো বেগুনের গায়ে লেগে থাকা বাড়তি ময়দাগুলো ঝেড়ে নিয়ে তারপর গরম তেলে দিয়ে দেবেন। মিডিয়াম তাপে 2 পিঠ মচমচে করে ভেজে তারপর তেল থেকে তুলে নেব। এভাবে আটা, ময়দা বা চালের গুঁড়ায় কোট করে নিলে উপরটা একেবারে লক হয়ে যায়, তাই বেগুনের ভেতরে আর তেল যেতে পারে না, আর বেগুনটাও মচমচে থাকে। তো দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। গরম গরম এটা বেশ লাগে খেতে। ঠান্ডা হয়ে গেলে যদিও একটু নেতিয়ে যায়, তখন কিন্তু আবার যখন গরম করবেন তেল ছাড়া গরম করে ফ্রাই প্যানে দিয়ে নেবেন, আবার আগের মতো একেবারে মচমচে হয়ে যাবে। ভালো থাকুন, সহজ রেসিপি দেখতে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।